সো হ্যালো বন্ধুরা, তো আমি সকাল সকাল চলে এসেছি। দেখতেই পাচ্ছ এগুলো আগের দিনের কাঁচা। তো এত গরম থাকে যে তখন আমি আর এগুলোকে ভাঁজ করতে পারি না, কোনো রকমে আমি বালতির মধ্যে ফেলে রেখে দিই। এর যখন মানে ঠান্ডাটা হয় আর কি, আমি এখন পরের দিন মানে নেক্সট দিন এগুলো এখন গুছাচ্ছি মিঠি স্কুল চলে যাওয়ার পর। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার আজকের ব্লগটা। আজকের ব্লগটা আমি এখন শুরু করে ফেলেছি। দেখো কাজের দিদি আমাদের কাজ করেও চলে গেছে। তো আমি ঝটপট তুলে ফেলি বাসনগুলো, কেন আমাকে আবার রান্না বসাতে হবে। তো রান্না বসানোর জন্য আমার লাগবে জায়গা, কাটাকাটি করবো, বসাবো। তো বেশ চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার আজকের ব্লগটা। আমি কি কি করছি না করছি সবটুকু তোমার সঙ্গে শেয়ার করবো। ব্লগটা তো অনেকক্ষণই শুরু হয়ে গেছে, আপনাদের সঙ্গে শুধু আমার কথা বলাটা শুরু হয়নি। তো যাই হোক, আমি অসীমা ডেইলি ব্লগিং চ্যানেলে আবার একটি নতুন ভিডিও দিয়ে আপনাদের সকলকে আবারও একবার স্বাগত। আশা করবো আপনারা সকলে খুব ভালো আছেন। গরমটা খুবই আছে এই আর কি, প্রচন্ড কষ্ট হচ্ছে। এখানে তো অনেক মানুষের স্ট্রোকও হয়ে যাচ্ছে গরমের কারণে। এসে যারা এসব সবজি টবজি বিক্রি করছে, যারা এখনো পর্যন্ত এত বেলা পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে কাজ করছে, তাদের জন্য তাদেরকে সত্যি যথেষ্ট সেলুট যে এত রোদের মধ্যে তারা দাঁড়িয়ে পড়ে কাজ করছে। তো চলুন, আশা করবো আপনারা মোটামুটি সকলেই ঠিকঠাক আছে যে যেখানে আছেন। আর আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করছি, অবশ্যই সঙ্গে থাকবেন, না দেখতে থাকবেন আমার যে ব্লগটা, যেটা আমি কন্টিনিউ করবো। আর আজকে হয়ে গেল থার্সডে, বৃহস্পতিবার। তো চলুন ব্লগটা এখন থেকে শুরু করা যাক, অবশ্যই সঙ্গে থাকবেন আশা করব। আর রান্না এখানে কিছু কিছু অনেকখানি এগিয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমার পুজো টুজো সবকিছু হয়ে গেছে। তো চলুন ব্লগটা কন্টিনিউ করি, আপনারা ব্লগে অবশ্যই থাকুন আর দেখতে থাকুন। আজকে পনিরটা করে দেবো। আর পনিরের জন্য সেদ্ধ করে রাখা আলু, এগুলো সবই হয়ে গেছে। এতগুলো আলু আমি ভিডিও দেবো না, তারপর দেখা আর কি কি হয়েছে। ঠিক আছে, চলুন আবারও দেখাই। আমি শুরু থেকে দেখাচ্ছি যে আমি আজকে হয়েছে আমের টক, নেক্সট হচ্ছে পটল আলু দিয়ে তরকারি, লাইটটা একটু কম আসছে বুঝতে পারছি। আর এখানে হচ্ছে ঢেঁড়স ভাজা। আর এই ডালটা কালকে রাতে করেছিলাম, বাট শেষ হয়নি আর কি। আর এখানে আমার আলু সেদ্ধ হয়ে গেছে পনিরের জন্য, আর পনিরটা কেটে এখানে আমি রেডি করে নিয়েছি। তো চলুন, মিঠে আসবে এই এত রোদ, তো আমি দুটো আম পুড়িয়ে রেডি করে রেখেছি, আমের শরবত বানিয়ে রাখবো। তো এখানে বসিয়ে দেওয়া হয়ে গেছে আমার কড়াই, এবার আমি পনিরগুলো হালকা হাতে ভেজে ফেলবো। আর এদিকে হয়েছে ঢেঁড়স সেদ্ধ মিঠির জন্য। তো আমি পনিরের তরকারি চলুন ঝটপট করে ফেলি। তো এদিকে আমার ঢেঁড়স সেদ্ধ হয়ে গেছে এই যে কুকারে, আর আমি ওদিকে পনিরটা ভাজতে বসিয়ে দিয়েছি। তাড়াতাড়ি রান্না করে পালালেই হচ্ছে। এক তো ভিজে চুল খুলে রাখতে হচ্ছে, তার মধ্যে এত গরম লাগছে। আমার রান্নাঘরের এই জানলাটা দিয়ে না একদম লু হাওয়া বয়, গরম হাওয়া আসছে এদিকে। অতিষ্ঠ লাগে আমার, একদম বিরক্তি। ভেজে নিয়েছি, এবার আমি আলুগুলো সেদ্ধ করে নিয়েছি, সেটাকে আমি পিস পিস করে কেটে নেব। আর আজ পনিরের আলুটা আমি একটু বড় বড় রাখবো। এই যে এতটা বড় বড় করে রাখি। তো চলুন আলুগুলো ভেজে ফেলি, তারপর আবার দেখাচ্ছি। করে করে করতে পারছি না, তো আমি একবারই মশলাটা কষিয়ে নিয়েছি, আর তার সঙ্গে দিয়ে দিয়েছি সেদ্ধ করে রাখা আলু। আর দেখতে পাচ্ছেন পনিরগুলো, এটা আমি হালকা হাতে একটু ভেজে রেখেছিলাম। এবার আমি দিয়ে দেবো জল।
এতক্ষণ না আমার রান্না করে এটা অসম্ভব না, শরীরটা আনচান আনচান করছে, তাই না? এই দেখুন আমার পনিরের তরকারি রেডি হয়ে গেছে ঝটপট। আর এই যে দিয়ে দিলাম আদা জিরে ধনে, ঠিক আছে, এই দিলাম মশলা, আর দিয়েছি একটু কাশ্মীরি চিলি পাউডার দিয়েছি, টেস্ট অ্যাকর্ডিং চিনিটা দিয়ে দেবো, নুন তো দিয়েইছি অবশ্যই। তো চলুন 3 মিনিটের মতন একটু ঢাকা দিয়ে দিই। সো আমি পনিরের তরকারিতে একটা টুইস্ট করতে চলেছি, সেটা কি বলেন তো, এই যে পাঁপড়, এই পাঁপড়টা ভেজে আমি এখন পনিরে দেবো, আরও বেশি জমে যাবে, দেখুন দেখো। এখন আমি দিয়েছি তেলটা গরম হতে, আর পনিরটা নামিয়ে রেখেছি আপাতত। তো পনিরটা গরম, তেলটা গরম হয়ে গেলে আমি পাঁপড়গুলো আগে ভেজে নেব, ঠিক আছে? তেলটা এখনো গরম হয়নি, দেখুন গরম হয়নি ভালো করে। তো দেখো আমি এখানে পাঁপড়গুলো সমস্ত ভেজে নিয়েছি, আর ঝোলে আবারও আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, একটু ভালো করে ঝোলটা ফুটে যাক, তারপর আমি দিয়ে দেবো এর মধ্যে পাঁপড়গুলো। আর আমার এখানে ভেন্ডিটা সেদ্ধ করে ঝাঁঝরিতে আমি জল ঝরতে দিয়ে দিয়েছি, এবার একটু নুন দিয়ে মেখে দেবো। কিছুটা তেল দিয়ে রেখে দিয়েছি, এটা মিঠিকে মাথায় মাখাবো, বডিতে মাখিয়ে দেবো, তাহলে বডিটা ঠান্ডা হবে। আর কিছুটা তো আমার পনিরের তরকারি একেবারে রেডি হয়ে গেছে, একেবারে উপর থেকে পাঁপড় দিয়ে ডেকোরেশন করে দিয়েছি আমি। আর এখানে আমি ভেন্ডি সেদ্ধটা মেখে নিয়েছি, অল্প নুন দিয়ে, আবার তেল খায় না, এই আর কি। আর উপরে যে পাঁপড়টা ভেজে দিয়েছিলাম, আর দুটো পাঁপড় আমার জন্য। সো গুড ইভিনিং এভরিওয়ান, এখন সময় 7টা, আর আমি গেছিলাম একটু বাইরে, দেখতেই পাচ্ছ। তো চলে এসেছি, চলো একটু করবো চা, চা খাইনি বিকালে না, চলো চা করি, গেল পুরো ঘর অন্ধকার। তো চলো একটু চা বসাই, তাই না? চা খেয়ে যায়নি, গেছিলাম চিত্রালয়ের মাঠে, গাড়ি চলতে যায়নি, এমনি গেছিলাম, কাজ ছিল। এই গরমে হোক আর যাই হোক, আমার চা না হলে হবে না। সকালে তো আমি অনেকবার খাই চা, এখন অনেক কম করে দিয়েছি, এখন 2বার খাই, 2বার। আমার চায়ের হাঁড়িটা দেখো, ভালো না, কিন্তু ছোট্ট মতন। চলো ঝটপট চাটা করি, তারপরে তোমাদের সঙ্গে আবার কন্টিনিউ করবো, সঙ্গে থাকবে অবশ্যই, দেখতে। তো দেখায় আমাদের চা হয়ে গেছে, তো চলো আমরা চাটা এনজয় করি ঝটপট করে, তারপর আবার বাকিটা কন্টিনিউ করবো। আমার এখানে হোয়াইট সস রেডি হয়ে গেছে, আর মিঠি আমাকে পাস্তাটা বয়েল করে দিয়েছি, দেখতে পাচ্ছেন ড্রেন করে নিয়েছি জলটা। তো আমি এটা যাতে ঢালা ঢালা না থাকে, আমি এটা লিকুইডই তৈরি করে রাখছি ফর্মে, যদিও আমার হোয়াইট সসটা রেডি হয়ে গেছে। এত গরমে মিঠি এই পাস্তা খাবে এখন। তা আপনারা যদি আমাকে বলেন তো কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি হোয়াইট সস পাস্তার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার সেদ্ধ করে রাখা পাস্তাগুলো একে একে এর মধ্যে দিয়ে দেবো। তো আমি সমস্ত পাস্তাগুলো দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন গ্যাস কিন্তু একেবারে সিমে করা আছে আমার। আর আমি হোয়াইট সসটার সঙ্গে ভালো করে মিক্স আপটা করে দিলাম। নুনটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অ্যাকর্ডিং দেবেন। পুরো চিজি হোয়াইট সস পাস্তা হয়েছে না, এটা আমি চিজও দিয়েছি এর মধ্যে, তাহলে এটা সব কিছু মিলিয়ে হয়ে গেল হোয়াইট চিলি সস পাস্তা। আর যদি আপনারা চান তো রেড সস দেবেন।
তো আমি এখানে সেজওয়ান সসটা ইউজ করছি, আপনারা অন্য কোনো ব্র্যান্ড করতেই পারেন। আমি এখানে ব্র্যান্ডের প্রমোশন করছি না, বাট এটাই আমি ইউজ করি তাই দেখালাম। তো দেখুন আমি এখানে দিয়ে দিলাম, একদম অল্প করেই দিলাম, মানে ঝাল অনেক লাগবে, অনেক বেশি স্পাইসি হয়ে যাবে, আমার মতন হবে না। ভালো করে মিক্সারটা করে দেবেন, রেডি হয়ে গেল একদম হোয়াইট সস চিজি পাস্তা। সার্ভ করে দিলাম, দেখ ওটা দিয়ে দাও। অবশ্যই উপর থেকে একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী করে নেবেন। আর টমেটো সস নেবেন কি? দাও। আর একটু টমেটো ক্যাচাপ, আপনারা যদি ভালো না বাসেন তাহলে এটা অ্যাভয়েড করতে পারেন। বাস। পেলেন আমি কিন্তু হোয়াইট সস পাস্তা রেডি করে দিয়েছি এখানে। এখন মিঠি টেস্ট করে বলবে যে কেমন হয়েছে, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, কিন্তু একেবারে গরমে ট্রাই করবেন না, এগুলো গরমে না খাওয়াটাই বেটার। আমার তো হেভি লাগে, কিন্তু আমি চাই না, কিন্তু কি করবো, ওই যে মিঠির জন্য আমাকে এখন করতে হলো। দেখুন মিঠি যে হারে ঘেমে আছে, আমি ওই রকমই ঘেমে আছি ক্যামেরার এপারে। যা খাবা।